আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা দেখব ইংরেজি সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুগগুলো সম্পর্কে। আমরা বাংলা ভাষায় যেমন আমাদের এই যে বাংলা সাহিত্যের বিভিন্ন সময়কে আমরা বিভিন্ন যুগে ভাগ করে থাকি, ঠিক তেমনি ইংরেজি সাহিত্যকেও বিভিন্ন পিরিয়ডে ভাগ করা হয়েছে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা সহ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে নেই সেই সমস্ত পিরিয়ডগুলো। আজকে আমরা সেই সমস্ত পিরিয়ডগুলোর সালগুলো সম্পর্কে দেখব এবং নামগুলো জানব। তো এখানে সর্বপ্রথমে এক নম্বর যেটি দেখতে পাচ্ছি, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, দ্য ওল্ড, এটাকে আবার বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অর্থাৎ অ্যাংলো স্যাক্সনও আমরা বলতে পারি বা ওল্ড ইংলিশ পিরিয়ডও বলতে পারি, অর্থাৎ এটা একবারেই শুরুর দিকে। এটি হচ্ছে 450 থেকে 1066 পর্যন্ত ব্যাপ্তি ছিল এটার। তো এই পিরিয়ডের সবথেকে গুরুত্বপূর্ণ একটি লিটারারি টার্ম হচ্ছে বিয়াল্ফ, যেটি হচ্ছে একটি খুবই দীর্ঘ একটা কবিতা, যেখানে যার লেখক এখন পর্যন্ত ধারণা করা যায়নি যে এটি কে লিখেছেন। এটি একটি রেনেসাঁস রাইটিংস। তো এটি হচ্ছে আমাদের অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটি 450 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1066 খ্রিস্টাব্দে শেষ হয়। এরপর নাম্বার 2, মিডল ইংলিশ পিরিয়ড, এটি শুরু হয় 1066 সালে এবং শেষ হয় 1500 সালে। এরপর 3 নম্বর পাবো রেনেসাঁস পিরিয়ড, এটি 1500 থেকে 1660। কিন্তু এই 1500 থেকে 1660 পর্যন্ত আমরা আরও এখানে 6টি ভাগে বিভক্ত পাবো। তো এখানে যদি আমরা এই 1500 থেকে 1660, যেটিকে বলা হচ্ছে রেনেসাঁস পিরিয়ড, এই পিরিয়ডে আমাদের যে 6টি ভাগ রয়েছে এগুলো যদি আমরা একটু দেখে নিই, তাহলে দেখতে পাবো এ নাম্বারে থাকছে প্রিপারেশন ফর দ্য রেনেসাঁস। এটি শুরু হয়েছিল 1500 থেকে 1558, অর্থাৎ 8 বছর এটি ব্যাপ্তি ছিল। এরপর থাকবে এলিজাবেথান এজ, এটি হচ্ছে 1558 থেকে 1603। আর জ্যাকোবিয়ান এজ ছিল 1603 থেকে 1625। এরপর পাবো ক্যারোলিন এজ, এটি 1625 থেকে 1649। এরপর পাবো কমনওয়েলথ পিরিয়ড, এটি 1649 থেকে 1660। এরপর পাবো পিউরিটান পিরিয়ড, যেটি 1620 সালে শুরু হয় এবং 1660 সালে, অর্থাৎ 40 বছর এটি স্থায়ী ছিল। তো এভাবে আমাদের প্রায় 160 বছর রেনেসাঁস পিরিয়ডটি, এটি 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো এটি হচ্ছে 3 নম্বর। 4 নম্বর আমরা পাবো নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডটি 1660 সালে শুরু হয় এবং 1798 সালে শেষ হয়। তো এই পিরিয়ডেও আমরা 3টি পার্ট পাবো, অর্থাৎ 1660 থেকে 1798। তো এখানে প্রথমে যেটি থাকতেছে রেস্টোরেশন পিরিয়ড, এটি 1660 থেকে 1700 পর্যন্ত ব্যাপ্তি ছিল। এরপর পাবো অগাস্টান এজ। অগাস্টান, এটাকে আবার এজ অফ পোপও বলা হয়ে থাকে। এটি 1700 থেকে 1745 সাল পর্যন্ত বিস্তৃতি ছিল। এরপর নাম্বার সিতে পাচ্ছি দ্য এজ অফ সেন্সিবিলিটি, এটিকে বলা হয় এজ অফ জনসনও বলা হয়ে থাকে অনেক সময়। এটি 1745 থেকে 1798 সাল পর্যন্ত ব্যাপ্তি ছিল। এরপর যেটি পাবো এটি হচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832 সাল পর্যন্ত ব্যাপ্তি ছিল। এরপর পাবো ভিক্টোরিয়ান পিরিয়ড। এই ভিক্টোরিয়ান পিরিয়ডটি 1832 সালে শুরু হয় এবং 1901 সালে শেষ হয়। এরপর পাবো মডার্ন পিরিয়ড, এটি 1901 সালে শুরু হয় এবং 1939 সালে শেষ হয়। আর এই মডার্ন পিরিয়ডটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এটি 1901 থেকে 1910, আর একটি হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, এটি 1910 থেকে 1939। এরপর সর্বশেষ যেটি পাবো এটি হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড, 1939 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। অর্থাৎ এখন যদি কোনো আমরা রাইটিংস পেয়ে থাকি তাহলে সেগুলো হয়ে থাকবে রিসেন্ট যে সমস্ত ইংরেজি লিটারেচারের রাইটিংসগুলো আমরা পাবো সেগুলো হবে পোস্ট মডার্ন পিরিয়ডের অন্তর্গত। তো বন্ধুরা, এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ভাইরাস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিওদের অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।